أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدريك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في عمد ممددة। আল-হুমাযা এই সূরাটিও মাক্কি সূরা। এই সূরার নাম হলো হুমাযা। হুমাযা মানে হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল ইশারা, মানে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা ইশারা ইঙ্গিতের মাধ্যমে। এটার নাম হলো কি? হুমাযা। আরেকটা হলো লুমাযা। লুমাযা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল কাউল, কথার মাধ্যমে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, এটার নাম হলো লুমাযা। ঠাট্টা বিদ্রুপটা দুইভাবে হয়। একটা হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে, মানে আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করতেছে, তুচ্ছ মনে করতেছে, কিন্তু ডাইরেক্ট মুখ দিয়ে বলতেছে না, ইশারা ইঙ্গিতে বুঝাইতেছে, এটাকে বলা হয় হুমাযা। আর একেবারে সরাসরি কথার মাধ্যমে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করতেছে, এটার নাম হলো লুমাযা। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। এদের ধ্বংস অনিবার্য, আল্লাহ পাক সেই ঘোষণা দিয়েছেন। হুমাযারও ধ্বংস অনিবার্য, লুমাযারও ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন হাম্মাযিম মাশশাইম বিনামিম, কাফেরদের পরিচয় হলো এরা হাম্মাস। হাম্মাস হলো একেবারে সুপারলেটিভ ডিগ্রি, মানে এরা এত কঠিন বিদ্রুপকারী, এরা মানুষকে ইশারা ইঙ্গিতে ঠাট্টা বিদ্রুপ করে। এই পরিচিতিটা কার? কি আপনারা কি আমার কথা আজকে বুঝেন না নাকি? আজকে তো শীতও নাই, তাও চুপচাপ। হাম্মাযিম মাশশাইম বিনামিম, মানে কাফেরদের চরিত্র হইল হাম্মাস, মানে এরা মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে, মানুষকে তুচ্ছ জ্ঞান করে। আল্লাহ পাক এইভাবেই মুশরিকদের কাফেরদের পরিচয় দিয়েছেন। আর একটা সূরাই আল্লাহ পাক নাম দিয়েছেন সূরা আল-হুমাযা, অর্থাৎ এইভাবে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা এটা হারাম, কবিরা গুনাহ। সূরা আল-হুজুরাতের 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ পাক এখানে সুখরিয়া এবং লুমাযা অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ করাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মক্কা মুকাররমার যে মুশরিকেরা ছিল, এরা মুমিনদেরকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করত। মুমিনদেরকে কথার মাধ্যমেও ঠাট্টা বিদ্রুপ করত, আবার ইশারা ইঙ্গিতেও মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করত। এই জন্য এই দুইটাকে আল্লাহ পাক ধ্বংসের পরিণতির কথা বর্ণনা করে সূরা আল-হুমাযা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক হুমাযা এবং লুমাযার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে, জামা মালান, মাল জমা করে, এদের বড় বৈশিষ্ট্য হলো এরা সম্পদ জমা করে, ওয়া আদ্দাদা, বারবার খালি গণনা করে, প্রতিদিন সকালে একবার হিসাব করে, বিকালে একবার হিসাব করে, রাত্রে ঘুমাইবার আগে একবার হিসাব করে।
টাকা জমায় আর হিসাব করে। বাড়ি আছে 10টা, ভাড়া কত পাইছে, কত খরচ হয়েছে, কত কি হয়েছে, সকালে একবার হিসাব, দুপুরে একবার হিসাব, রাতে একবার হিসাব। এই মাস শেষ হলে বাড়ি আরেকটা করা যাবে কিনা, বা 6 মাস পরে আরেকটা করা যাবে কিনা, হিসাব আর হিসাব। আল্লাহ বলতেছেন এটা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ধারণা করে তার সম্পদ তাকে স্থায়ী করে দিবে পৃথিবীতে। মানে সম্পদ যখন মানুষের বেশি হয় তখন মানুষ মারা যাব এটা আর চিন্তা করে না। কারণ কি কয়, আমার এত সম্পদ আছে, অসুস্থ হলে সাথে সাথে সিঙ্গাপুর চলে যাব, থাইল্যান্ড চলে যাব, আমেরিকা চলে যাব, চিকিৎসা করে ফেলবো, আর মরণ আছে নাকি। আর গরিব মানুষ চিন্তা করে, আহারে অসুখ হইলে তো হসপিটালে যাই, একটা সরকারি হসপিটালে যাই চিকিৎসা করতে পারবো, এই খরচও নাই, তাহলে অসুখ হইলে আমি যে কোনো সময় মরে যেতে পারি। তাহলে গরিব মানুষ সবসময় মরার চিন্তা আছে, যে মরে যেতে পারে। কিন্তু যার টাকা পয়সা আছে এ তো মরার চিন্তাই নাই, কারণ সে যত রকমের উচ্চমানের চিকিৎসা দরকার সে চিকিৎসা করবো, মনে করে চিকিৎসা করে 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 আমি আখলাদা স্থায়ীভাবে পৃথিবীতে থেকে যাব। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, রাব্বুল আলামিন বলেন যারা এরকম হুমাজা এবং লুমাজা, যারা পৃথিবীতে খালি সম্পদ উপার্জন করে আর গণনা করে, সম্পদ জমা করে আর জমা করে, আর মনে করে সম্পদের মাধ্যমে পৃথিবীতে স্থায়ীভাবে থাকবে, কাল্লা, আল্লাহ বলেন এগুলো সব মিথ্যা ধারণা, বাতিল ধারণা, কখনো না। লায়ুমবাজান্না ফিল হুতামা, অবশ্যই তাকে হতামার মধ্যে নিক্ষেপ করা হবে। হতামাটা হলো জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা অংশের নাম হলো হতামা। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি আপনি জানেন? নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো নারুল্লাহ। নারুল্লাহ মানে কি? আল্লাহর আগুন। আল্লাহর আগুন, আগুনের সাথে আল্লাহর সম্পর্কটা করা হয়েছে। কেন করা হয়েছে? এই আগুনটার মালিক হইল আল্লাহ রাব্বুল আলামিন। জাহান্নামের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই আগুনটা, এটার মালিক আল্লাহ, এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। নারুল্লাহ, আল্লাহর আগুন। কি রকম আগুন? আল মুকাদা, প্রজ্বলিত, জ্বালানো, জ্বালানো আগুন, প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হলো মানুষের শরীর জ্বলে, জাহান্নামের আগুন হলো মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে জ্বলে। এটা আরেক ধরনের আগুন, ব্যতিক্রমী আগুন। এটা হলো তাত্তালিউ আলাল আফইদা, এটা ফুয়াদের ভিতরে, হৃদয়ের ভিতরে ভিতরে যাই জ্বালানি শুরু করে। একটা হলো উপরে দিয়ে জ্বলা, আরেকটা হলো ভিতরে জ্বলা। এটা ভিতরে জ্বলে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর এই জাহান্নামের উপরে দিয়ে ঢাকনা লাগানো থাকে। মানে একটা হলো খোলা আগুন, আর একটা হলো ঢাকনা লাগানো আগুন। আল্লাহ পাক বলেন আল্লাহর এই আগুনটা হলো ইন্নাহা আলাইহিম মুসাদা, এটার উপরে দিয়ে কঠিন ঢাকনা লাগানো আছে। ফি আমাদিম মুমাদ্দাদা, এই জাহান্নামের ভিতরে বিশাল বিশাল খুঁটিও আছে, বিশাল বিশাল খুঁটি আছে, খুঁটির উপরে ঢাকনা লাগানো আছে। আর ভিতরে আল মুকাদা, প্রজ্বলিত আগুন আছে। তাহলে এই আগুনের হুঁশিয়ারি কাদের জন্য দিছেন? হুমাজার জন্য, লুমাজার জন্য। হুমাজা লুমাজার অভ্যাস কিন্তু আমাদের সবার মধ্যে আছে। আমরা কিন্তু মানুষকে তুচ্ছ জ্ঞান করি, নিজেরা নিজেদেরকে বড় মনে করি। সবাই মনে করে ছোট কেউ নাই বাংলাদেশে, পৃথিবীতেই নাই ছোট, সবাই আমরা বড়। আর আরেকজনকে তুচ্ছ জ্ঞান করি, ক্ষুদ্র জ্ঞান করি। এই হুমাজা লুমাজার অভ্যাস পরিত্যাগ করতে হবে। আর সম্পদের জাকাত আদায় করতে হবে, সম্পদ বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। খালি সম্পদ জমামো আর গণনা করবো, তাহলে জাহান্নাম। আর সম্পদ আমাকে স্থায়ী করতে পারবে না পৃথিবীতে। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেই জিনিস আমাকে স্থায়ী করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে
এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হুমাজা লুমাজা হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ধন সম্পদ আল্লাহর দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর জন্য পৃথিবীতে খরচ করার তৌফিক দান করুন।